টনটনা ইমান নিয়ে বাড়িতে গেছে, সেই বীর চট্টলার মানুষ এখনো পরাজিত হতে শেখে নাই। এখনো দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যেই তৌহিদি গোষ্ঠী তৈরি করে গেছেন সাইদির সেই সৈনিকেরা আজও মরে নাই, মরতে পারে না, মরার শিক্ষা দেয় নাই, ঠিক কিনা? মাশাআল্লাহ, এটা সাইদি সাহেবের ভালোবাসার প্রমাণ পাওয়া গেছে। খুব দুঃখ লাগে, দুঃখ লাগে। কিসের দুঃখ? ইসকন নিয়ে কথা বলছে, আমি বলবো না। দেখেন, আমি হিন্দু ধর্ম পড়াই, আমার ক্লাস আছে। এক ছাদের নিচে নম, শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এক ছাদের নিচে থাকতে পারে না। এটা হিন্দু ধর্মের ভাগ করা বিধান। চারটা মূল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, নম, চারটা ভাগ আছে। এরপরে 36টি উপবিভাগ। এত বিভাগ থাকার পরেও যেখানে মুসলমান মার দিতে হবে সেখানে তারা এক। কথা কন না কেন? সেখানে তারা কি দেখছেননি? কেমনে এক হয় দেখছেননি? 8% লোক 88% মাইরে ভূত বানাই দিতেছে। আর উনি জামাত, উনি হেফাজত, উনি ঐক্যজোট, ইনি তাবলিগ, ইনি চরমনাই, ইনি ফুরফুরা, উনি হলো হিজবুল্লাহ, উনি হলো কওমি, উনি হলো আলিয়া, আর উনি হলো বাইতুল শরীফ। শালা ভালো না, দুলাভাই খারাপ, এইটা বেয়াদব, ওইটা সামাদ, ওইটা সন্ডাল, ওইটা কামার, একটা আর একটারে গাইল দেয়। ওরা কিন্তু গালাগালি করে মুসলমান মারার সময় কি, আর আমরা গালাগালি করি, বুক বাড়াইয়ে দেই, ধাক্কা দেয়, একজন আরেকজনের সম্পর্কটা নষ্ট করে দেয়। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এক একটা দল মনে করে আমরাই খাঁটি আর আনন্দিত হয়, আর একটা দলের বিরুদ্ধে ফতোয়া দেয়। এই ফতোয়ার কারণে মুসলমানরা খ্রিস্টান হচ্ছে, হিন্দুরা বাড়াবাড়ি করছে, মুসলমানের দেশ ভাগ ভাগ করে আজকে হিন্দুস্তানে পরিণত হচ্ছে, ঠিক কিনা? মুসলমানের ইমান কই, জজবা কই? মুসলমানদের দুই জায়গায় আল্লাহ ডাক দিয়েছে, ওয়াতাসিউ বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। সবাই মিলে কি ধরবা? কথা কয় না? কর্মী হবেন আল কোরআনের, কর্মী হবেন দাবিকার, ধরলাম কোরআন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। এখন ইসলাম কায়েম করবে, এইখানে কোনো দালালি চলবে না। কে বলছে? আপনার আল্লাহ এক, আপনার কোরআন এক, আল্লাহর অর্ডার এক। এটাই যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হয়, তাহলে কিসের চরমনাই, কিসের সারসিনা, কিসের ভুরভুরা, কিসের জামাত, কিসের ইবাদত? সব মুসলমান, সব নামাজি, দ্বীনের কর্মী, সবাই আমার ভাই। আকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। সবাই মিল, ভাই ভাই হ, হিংসা নাই, বিদ্বেষ নাই, ঠিক কিনা? হচ্ছেটা কি? সরকার যখন পতন হলো, 2.5 ঘন্টা আমি চরমনাই পীর সাহেবের সাথে বসেছি। আকীদা ঠিক করো, এই করো। আমি বললাম, জাতি তৃতীয় শক্তি চায়, আলেমদের চায়। আপনি পাগড়ি পরেন আর উনি কাঁচা জামা পড়ুক, আজকে যদি কোরআনের ময়দানে এক হতে না পারেন, এই জাতি আপনাদের রাস্তায় নামতে দিবে না। আল্লাহর কসম, আকীদার কথা তুলে যারা আজকে ইসলামকে খান খান করে ইন্ডিয়ার সিলেবাস বাস্তবায়ন করবে, এই জাতির লোকেরা তাদের ছাড় দিবে না। আল্লাহ পাক না চাইতে নিয়ামত দিয়েছে। এরপরে আপনার মুখ থাকবে না, অথবা হাত পা খুঁজে পাওয়া যাবে। কারণ কি? আওয়ামী লীগ করলে বিএনপি ভালো বাসে না, বিএনপি সুপারিশ করবে, এইটা তো ক্লিয়ার। কথা কয় না, সন্দেহ আছে? ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা। ও নবী,
কিয়ামতের ময়দানে আমি তোমার সাক্ষী আনবো। তুমি যারে সুপারিশ করবা তারে জান্নাত দিয়ে দেব। তুমি সুপারিশ করলে জান্নাত, আওয়ামী লীগ করে যদি বিএনপির ভালোবাসা না মেলে, বিএনপি করে যদি আওয়ামী লীগের ভালোবাসা না মেলে, আল্লাহর রাসূলের বিরোধী দল করার কারণে রাসূলের দলের রাসূল নেতা হিসেবে তোমাদের সুপারিশ করবে না, আল্লাহর কসম করতে পারে না, ঠিক না? নবীর সুপারিশ পাইতে গেলে বন্ধু নবীর দল করা লাগে। কার দল? ওই করতে পারে নাই বলেই মরার সময় এখন কয় যা রাসূলের দলের কর্মী বানাই দিচ্ছি, ঢোক ঢোক বিসমিল্লাহি। ও উনি কবরে যাইতেছে আর রাসূল তো মদিনা থেকে দৌড়। আমার একটা আদর্শ সৈনিক এইখানে শুয়ে রয়েছে নাকি রেডি আছে দুইজন। কি আল্লাযী বুইসা ফীকুম চান্দু, ও দুদু কে চিনোনি? বঙ্গবন্ধুর সাথে মেলে না, এর সাথ কালমার্স মেলে না, মেলে না, সেহেতু মেলেই না। হাইহাতা হাইহাতা লা আদরি, ও আমি তো জানি না, তুই জানো না? আল্লাযী বুইসা ফীকুম, তোর জন্যই তো পাঠাইছিলাম, তোর জন্যই তো নবীরে পাঠানো হয়েছে। রক্ত দিয়ে মাইর খাইয়া উম্মতি উম্মতি বলে চিল্লাইছে, দেশ ছেড়ে বিদেশ গেছে, তবু ঈমান হারা হয় নাই। আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, রাসূলের আদর্শের সবক পাইয়া, কানের ভিতরে আজান দিয়া মুহাম্মাদের নাম ঢুকাইয়া বিসমিল্লাহ বলে জীবন দিয়া কবরে আল্লাহর নাম নিয়ে ঢুকাই দিছে। তুই রাসূলরে চিনো না? এবার যা শুরু হবে বাংলা ভাষায় বললে লাভ নাই। কথা কি ক্লিয়ার? তাইলে নেতা হবে মোহাম্মদ, মোহাম্মদ গোলাম হব কার? ইমানদার হইল হইছে। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহর সামনে আবার রায় দিতেছে, আল্লাহর সামনে বলতেছে, ওই চান্দু কার গোলামি করছিলি? কার? আল্লাহ তোমার করি না তো কার করছে? নেতার, নেতার। ও আমারই তো সরাই দিছে, তোমারে চিনতে দেয় না, চিনতে দেয়, তোমার হুকুম মানতে দেয় না। আল্লাহ রব্বানা আতিহিম ফাইন মিনাল আযাব, আমারে যে শাস্তি দিবা দ্বিগুণ দিও আমার নেতারে। তো নেতার 24 বছর কারাদণ্ড, আপনার 12 বছর, খুশি তো? অনন্তকালের জাহান্নাম। আল্লাহকে বলে ধর ধর। বলছিলাম রাসূল কিয়ামতের ময়দানে ডাক দিবেন কারে? আবার ঘুম আসছে, এই একটু নাড়াচাড়া দিয়ে বসেন, মহব্বতের সাথে দরুদ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো মা ফাতেমা তুমি কেঁদো না, আমার মরণের পরে মাগো দেখা হবে, সে কথা কি তুমি জানো না? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো মা ফাতেমা তুমি কেঁদো না, তোমার আমার দেখা হবে জান্নাতের ঠিকানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আল্লাহ বলবেন হাবিব মাথা তোলেন, কি চান? কে আল্লাহ এত কষ্ট তোমার বান্দা সইতে পারে না, এসে বিচার শুরু করো। সুবহানাল্লাহ। কে ডাকবে? নবীজি। কারে? আর কোন নবী ডাকার সাহস নাই, কোন নেতার সাহস নাই। যিনি ডাকতে পারবেন কিয়ামতে আল্লাহর সাথে কথা বলবেন, যিনি জান্নাতের চাবি খুলবেন, সবার আগে জান্নাতে ঢুকবেন, যিনি হাউজে কাউসারে থাকবেন, আল্লাহর সাথে কথা বলবেন, নিজের সুপারিশ করবেন, উনি আপনার আমার নেতা মুহাম্মদ। তারে বাদ দিয়া উনি সুরুট খাওয়ার নেতা বানাইছে, মদ করে নেতা বানাইছে, মদের লাইসেন্স দাতার নেতা বানাইছে, বেশ্যাখানার লাইসেন্স দাতাকে নেতা বানাইছে, ক্যাসিনো জুয়ার লাইসেন্স দাতাকে নেতা বানাইছে, কোরআন বিরোধী ইসলাম বিরোধী আইন পাশকারীর নেতা বানাইছে। আল্লাহর কসম তোমার ইমানে ভেজাল আছে, ভেজাল আছে, ভেজাল আছে। তুমি খালি দরুদ পড়ে নবীর ভালোবাসা চাও পাগল, দরুদ পড়ে ভালোবাসা চাও। মা 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 কি কবি ক, আমি তোমার ভালোবাসি। হ্যাঁ বুঝছি তো, আর কত কবি ধর। বাজারে যা, বাজারে যাই মাংস নিয়ে মেহমান আসবে, মা 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 তোমার ভালোবাসি। অত ভালোবাসা লাগবে না, বাজারে যা, বড় ভাই আছে না, বাজারে যাবে নি? ও তো যাবে না। কারে দেখাইছে? কারে দেখাইছে? এই যে এত ভালোবাসি 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 ভালোবাসি, মাই খুশি হবে না ডাইরেক্ট ভালোবাসা গুলি মেরে থাপ্পড় দিয়ে সোজা করে দেবো। যাইতে কইছে বাজারে না যায় বড় ভাই দেখাও, ছোট ভাই দেখাও, আর ভালোবাসার অভিনয় করো। এই জাতীয় ভালোবাসার কুলাঙ্গার ছেলে আমার দরকার নেই ভাই। এটা তো একটা যুক্তির কথা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই নাম রাস্তায় নাম, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হইছে? নাম আল্লাহর রাস্তা এখনো নামো না। কাই المستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। জোরে একবার কাল আল্লাহু আকবার। এবারে কি ছিল? ওই দরুদ পড়ে মনে একটু নাড়াচাড়া হয়েছে, শক্তি হয়েছে না? মাশাআল্লাহ। লোক কমছে না বাড়ছে? না সমান সমান বাড়ছে না? আরো আসবে, আবারও কাছে। মানে রাত যত গভীর হয়, ওরে আল্লাহ, তাহাজ্জুদ গুজারি এত বান্দাবান্দি আছে, অসুবিধা নাই। আমিও নামাজ পড়বো না, আপনারা পড়েন না। গভীর রাতের ওয়াজ এই কালচারটা তাফসিরের সাথে যায় না। তাফসির মাহফিল শুরু করেছিলেন যেই ভদ্রলোক আল্লামা দিলওয়ার হোসাইন, 10টায় 10:30 মাহফিল শেষ। টনটনা ইমান নিয়ে বাড়িতে গেছে। সেই বীর চট্টলার মানুষ এখনো পরাজিত হতে শেখে না, এখনো দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যেই তৌহিদি গোষ্ঠী তৈরি করে গেছেন সাইদির সেই সৈনিকেরা আজও মরে নাই, মরতে পারে না, মরার শিক্ষা দেয় নাই, ঠিক কিনা? মাশাআল্লাহ। এটা সাইদি সাহেবের ভালোবাসার প্রমাণ পাওয়া গেছে। খুব দুঃখ লাগে, দুঃখ লাগে। কিসের দুঃখ? ইসকন নিয়ে কথা বলছে, আমি বলবো না। দেখেন, আমি হিন্দু ধর্ম পড়াই, আমার ক্লাস আছে। এক ছাদের নিচে নম, শূদ্র, ব্রাহ্মণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এক ছাদের নিচে থাকতে পারে না। এটা হিন্দু ধর্মের ভাগ করা বিধান। 4টা মূল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, নমর, 4টে ভাগ আছে। এরপরে 36টি উপবিভাগ। এত উপবিভাগ বিভাগ থাকার পরেও যেখানে মুসলমান মার দিতে হবে সেখানে তারা এক। কথা কন না কেন? সেখানে তারা কি দেখছেননি? কেমনে এক হয় দেখছেননি? 8% লোক 88% না মাইরিয়া ভূত বানাই দিতেছে। আর উনি জামাত, উনি হেফাজত, উনি ঐক্যজোট, ইনি তাবলিগ, ইনি চরমনাই, ইনি ফুরফুরা, উনি হলো হিজবুল্লাহ,
উনি হলো কওমি, উনি হলো আলিয়া, আর উনি হলো বাইতুল শরীফ। শালা ভালো না, দুলাভাই খারাপ, এইটা বেয়াদব, ওইটা সামার, ওইটা সন্ডাল, ওইটা কামার, একটা আর একটারে গাইল দেয়। ওরা কিন্তু গালাগালি করে মুসলমান মারার সময় কি, আর আমরা গালাগালি করি, বুক বাড়াইয়ে দেই, ধাক্কা দেয়, একজন আরেকজনের সম্পর্কটা নষ্ট করে দেয়। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এক একটা দল মনে করে আমরাই খাঁটি আর আনন্দিত হয়, আর একটা দলের বিরুদ্ধে ফতোয়া দেয়। এই ফতোয়ার কারণে মুসলমানরা খ্রিস্টান হচ্ছে, হিন্দুরা বাড়াবাড়ি করছে, মুসলমানের দেশ ভাগ ভাগ করে আজকে হিন্দুস্তানে পরিণত হচ্ছে, ঠিক কিনা? মুসলমানের ঈমান কই, জজবা কই? মুসলমানদের দুই জায়গায় আল্লাহ ডাক দিয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। সবাই মিলে কি ধরবা? কথা কই না? কর্মী হবেন আল কোরআনের, কর্মী হবেন, কর্মী হবেন। দাবিকার, দাবিকার, দাবিকার ধরলাম কোরআন। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। এখন ইসলাম কায়েম করবে, এইখানে কোনো দালালি চলবে না। কে বলছে? কে বলছে? আপনার আল্লাহ এক, আপনার কোরআন এক, আল্লাহর অর্ডার এক। এটাই যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হয়, তাহলে কিসের চরমনাই, কিসের সারসিনা, কিসের ভুরভুরা, কিসের জামাত, কিসের ইবাদত? সব মুসলমান, সব নামাজি, দ্বীনের কর্মী, সবাই আমার ভাই। আকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। সবাই মিল, ভাই ভাই হ, হিংসা নাই, বিদ্বেষ নাই, ঠিক কিনা? হচ্ছেটা কি? সরকার যখন পতন হলো, 2.5 ঘন্টা আমি চরমনাই পীর সাহেবের সাথে বসছি। আকীদা ঠিক করো, এই করো। আমি বললাম জাতি তৃতীয় শক্তি চায়, আলেমদের চায়। আপনি পাগড়ি পরেন আর উনি কাঁচা জামা পড়ুক, আজকে যদি কোরআনের ময়দানে এক হতে না পারেন, এই জাতি আপনাদের রাস্তায় নামতে দিবে না। আল্লাহর কসম, আকীদার কথা তুলে যারা আজকে ইসলামকে খান খান করে ইন্ডিয়ার সিলেবাস বাস্তবায়ন করবে, এই জাতির লোকেরা তাদের ছাড় দিবে না। আল্লাহ পাক না চাইতেই নিয়ামত দিয়েছে। নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য ছোট্টখাট্ট ভুলগুলো ভুলে যা। 2.5 ঘন্টা কথা বলেছি, তর্ক করেছি, দাওয়াত দিয়েছি। এরপরেও যদি চারিদিক থেকে বলতেছে, আল্লামা মামুনুল হক বলতেছে এখন 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 জাতির সোনালী একটা সুযোগ এসেছে, এই জাতি এখন আল্লাহর আইন দেখতে চায়। আমি ফয়জুল এই কোরআন দিয়ে বলে গেলাম, আগামীর সংসার কোরআনের সংসার। পৃথিবী যদি ঠিক থাকে, এই কোরআনের সংসদ থেকে ইসলামপন্থীদের আর বের করে দেওয়া সম্ভব নয়। কাসাস পড়েন, অনুমাক্কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের ভিতরে বলছে, যখন ফেরাউন মুসাকে মারতেছে, মুসার সাথীদেরকে মারতেছে, আমি আল্লাহ চিন্তা করলাম, অনুরিদু আন্নামুন আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদ। আল্লাহর জমিনে আল্লাহর কথা বললা এত যারা মাইর খায়, আমি নিয়ত করেছি এই মাইর খাওয়া দুর্বল মানুষদের উপর আমি রহম করব। সুবহানাল্লাহ। কোন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এই মাইর খাওয়া দুর্বল মানুষগুলোকে আমি জমিনে ক্ষমতা দিয়ে দেব। অনুরিয়া ফেরাউন ও হামান, ফেরাউন দেখবে, হামান দেখবে, ইসলামপন্থীদের ক্ষমতা থেকে সরানোর কোনো ক্ষমতা আল্লাহ তাদের দিবে না, ঠিক কিনা? এইটা আমরা টের পাই না, ওরা টের পাইছে, ওরা টের পাইছে দেখেই এখন ইসলামী ঐক্যের ব্যাপারে বড় বড় কথা বলে, আলেমদের ভুল ধরে। তাফসীর মাহফিলে রাজনীতি হয়, এই সমস্ত কথা আলতু ফালতু কথা বলে। তাফসীর মাহফিলে রাজনীতি কিসের? তাফসীর মাহফিল আল্লাহর দিন কেন্দ্রিক যত রাজনীতি নবী করছে সেটাই হবে। আপনারা যে রাজনীতি করেন ওই রাজনীতি ইসলামী রাজনীতি না। আর ইসলামী রাজনীতি করতে গেলে নবীর আদর্শের জীবনটাই আমাদের মাপকাঠি হয়ে যায়। তাইলে তেলে আর জলে মেলে না। দুনিয়ার আন্দোলন, বাতিলের আন্দোলন, আল্লাহর আন্দোলন, জালিমের আন্দোলন এক হবে না। আল্লাহর আন্দোলনের কর্মীরা ঐক্যের জন্য প্রস্তুত,
সারা বাংলাদেশ আমি ঘুরে দেখেছি, একটাই তাদের কথা। অনেক আওয়ামী লীগের নেতাকর্মী দেখা করে বলছে, স্যার আমাদের আর গালি দিয়ে কাজ হবে, আমরা তো মরেই গেছি, ভোটটা কিন্তু ইসলামের পক্ষে। সুতরাং আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমরা দোয়া করি। সামনের সময়টা মুসলমানদের ঐক্যের সময়, বিভাজনের সময় না। বিভাজন অনেক করছেন, এই কইরা কইরা এক একটা খানকা বানাইছেন, সেখান থেকে খালি ফতুয়া দেয়, খালি ফতুয়া দেয়। কই খ্রিস্টানরা তো দুইগুণ, তারা তো এই দেশে এসে এই পাহাড়ি অঞ্চলগুলো মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে, হিন্দুদের খ্রিস্টান বানাচ্ছে। সাঁওতাল, মগ, মুড়ং, চাকমাদের খ্রিস্টান বানাচ্ছে। তারা অত দূর থেকে এসে দেশে খ্রিস্টান বানায়, আর আপনি মুসলমান হয়ে মুসলমানের ভিতরে ফতুয়া দেন বিরুদ্ধে। আল্লাহর কসম, এই জাতীয় ফতুয়া দিয়া এই জাতি কোনোদিন আলো পাবে না, ঠিক না? এই জন্য এখানে যারাই আছেন আমি আপনাদের আহ্বান জানাই, বন্ধু, আল্লাহর দুটো অর্ডার, কোরআনের ডাকে এক হও, এক যারা হয়েছে দিন কায়েম করো। রাজি আছেন? রাজি আছেন? কোন দল না, মত না, গোলাম কার? খুশি করব কারে? রাজি আছেন? হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার দরবারে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, সামনের দিনগুলো তোমাকে রব মেনে তোমার হুকুম বাস্তবায়নের জন্য রাসূলের আদর্শকে সামনে নিয়ে দিন কায়েমের কর্মসূচিকে নিয়ে দিনের কর্মী হিসাবে জান দিয়ে মাল দিয়ে লড়ে যাব, চেষ্টা করব, সাধনা করব। আল্লাহ তাগুদি জীবনের যত ভুল, শয়তানের ওয়াসওয়াসার, পাপের জীবন, মনের কামনার অপরাধগুলো নিয়ে তোমার দরবারে ক্ষমা চাই। আমাদেরকে, আমাদের পরিবার, আমাদের বংশধর দিনের জন্য কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। এটার নাম কি? কি করে? খায় না? এইটা কিন্তু খালি খাওয়ার জন্য না। অতুকাল্লিমুনা আইদিহি, আল্লাহর সাথে এই হাত কিয়ামতে কথা বলবে। সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা দিবে, জিহ্বার সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। মালিকের দিকে যাচ্ছেন, গোলাম হয়ে যান। ধান্দাবাজি ধান্দাবাজি বাদ দেন। যেখানে আল্লাহর আইন নাই ওটা ইমানদার জন্য পরিত্যক্ত ঘর। যেখানে রাসূলের আদর্শ নাই ইমানদার সে জায়গায় নাই। যেখানে ইসলাম নাই সেখানে ইমানদার নাই। কিন্তু যদি ইমানদার আল্লাহর কোরআন অনুযায়ী আমল করে, রাসূলের আদর্শ মেনে আমল করে, মুসলিম হিসাবে নত হয়ে আল্লাহর কাছে নত শিরে দাঁড়ায়, লাভটা কি? যেই দিন আল্লাহ পাক নবী ডাক দেওয়ার পরে আসবেন, আর সে আজিমের কাছে সাদা একটা মেঘ চলে যাবে, সাদা মেঘ। ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা কাতার হয়ে মেঘের উপরে দাঁড়াবে, আল্লাহ সেখানে এসে দাঁড়াবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। মুহাম্মদ কারে? মুত্তাকিদের নেতা, পাগল নেতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু। খালি মুখে মুখে বলে আর নেতা বানায় আরেকজন। বিচার করতে আল্লাহ আসতেছেন, মেঘে উঠে গেছেন, আসমানে একটার পর একটা মেঘ আসমানের দিকে নামতেছে, একটা একটা ভেঙে ভেঙে আল্লাহ আসতেছেন। বাম পাওটা কিয়ামতের ময়দানে রাখবেন। সুবহানাল্লাহ। একটু জোরে কোন। কে আসতেছেন? কোথা থেকে? কোন জায়গায়? কি হবে? বিচার। আল্লাহ এসে প্রথম অর্ডার দিবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149
জাহান্নাম নিয়ে আয়। প্রথম অর্ডার 70,000 থাকবে রশি, এক একটা রশি ধরবে, রশি চিনেন, এক একটা রশি ধরবে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। এই এক একজন ফেরেশতার পায়ের পাতা থেকে গিরা পর্যন্ত 500 বছর, গিরা থেকে হাঁটু 500, কোমর 500, বুক 500, এই 500। পৃথিবীতে সর্বোচ্চ দ্রুতগতি সম্পন্ন কেউ যদি 2500 বছর যাবৎ ক্রমাগত দৌড়াতে থাকে, যেখানে গিয়ে থামবে ওই পর্যন্ত এক একজন ফেরেশতার পরে। আল্লাহু আকবার বলবেন না? এই রকমের ফেরেশতা এক একটা রশি ধরবে কয়জনে? 70,000। রশি থাকবে কয়টা? 70,000। وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ وَأَنَّى لَهُ الذِّكْرَى يَقُولُ يَا لَيْتَنِي قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কে আসবে বিচার করতে? কে আসবে? প্রথম অর্ডার দিবে, কি নিয়ে আসো? জাহান্নাম আইসাই ডাক দিবে, তাদউ মান আদবারা আতাওয়াল্লাহ। এ চান্দুরা, আল্লাহর হুকুম কারা মানেন নাই? পাছা দেখাই ফিরে গেছেন, মসজিদে আসেন নাই, দিনের পথে চলেন নাই, নবীর আদর্শ মানেন নাই, আসেন না, আসেন। জাহান্নাম এসে জাহান্নাম নিজে কথা বলবে জাহান্নামের সাথে। নাউযুবিল্লাহ। يقول يا ليتني قدمت لحياتي ওই সময় সে আফসোস করবে, আহারে ওরে, তোমার কান্নায় কাজ হবে না। আল্লাহ কেমন বান্দা বাঁধবো করে, ওই রকমের বান্দার ক্ষমতা কারো নাই। কি দিয়ে বাঁধবে? একটা চেইন, শিকল, গোড়া হইল আসমানে, মাথা হলো জমিনে, 40 বছর যাবৎ শিকলটা নামতেছে। চিল্লা এখন আল্লাহু আকবার। কয় বছর? কি করবে? ওইটা দিয়ে একজন জাহান্নামীরে মাথা হবে, তাহলে 20-25 কেজি তো হবে। পাগলামি করেন না, কোরআন থেকে বলছি, ফাইজলামি না। মানবেন না, কোন ঠাকুর আপনারা জান্নাতের চেহারা দেখাতে পারবে না। আমি ফয়জুল বলে গেলাম, খবর আছে, ভালো হন না হয় জাহান্নামে, কেউ বাঁচাতে পারবে না। কোন হুজুরও না, কেউ না, কেউ না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। আল্লাহকে কিয়ামতের দিন কেউ কারো দায়িত্ব নেবে না। ইয়া ফাতিমা বিনতি মুহাম্মদ সাল্লাল্লাহু সালিনি মা জিতি মিন মালি। ও আমার নয়নমণি মা ফাতেমা, শোন, আমার যা সম্পদ আছে নিয়ে নাও, যা চাও তুমি নিয়ে নাও। ইত্তাকু আনফুসাকুম লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। নিজের আমল নিজে করো, জাহান্নামের আগুন থেকে নিজের নিজে বাঁচাও। আমি তোমার বাবা, এই কথা বলে কিয়ামতের দিন মাগো মুক্তি পাবা না। শুনছেন? নবী তার মেয়েকে বলতেছে, খাতুনে জান্নাতকে বলতেছে, নিজের আমল করিয়া কবরে ঢোকো, তোমার কবরের হিসাব তুমি দিবা, তোমার হিসাব তুমি দিবা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি হবে? আমার কি হবে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা,
আল্লাহ তো তোমারে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ কোন। আল্লাহ তো সালাম দেওয়ার সাথে সাথে জানাই দিয়েছেন নবী খাদিজার প্রতি আল্লাহ খুশি, আপনি তারে জান্নাতের সুসংবাদ দিবেন, সুবহানাল্লাহ। সেই খাদিজা বলতেছে আমার কি হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা নবীর চাচি যান বলছে ও মুহাম্মদ আমার কি হবে? আমি যখন মরে যাব বাজান, মরার পরে যখন ফেরেশতা আসবে আমি কি উত্তর দেব জানি না। আমি যদি ভুলে যাই তুই আমারে ছেড়ে যাবি না, আমারে ছেড়ে যাবি না। নবীজি টপ টপ করে চোখের পানি ফেলছে, আল্লাহর কাছে কাঁদতেছে নবী। আল্লাহ আমার চাচি জান আমার মা ছিল না, আমার চাচি আমাকে ভালোবেসেছে, আমার ভাই আলীকে আমার সংসারে দিয়ে দিয়েছে, এত ভালোবাসতেন চাচিকে, আল্লাহ শাস্তি দিও না। নবী নিয়ে পড়ছেন কবরের উপর দু হাত তুলে, দু হাত দিয়ে কবরকে জড়িয়ে ধরে বলছেন আল্লাহ আমার চাচিকে তুমি কষ্ট দিও না, আল্লাহ দিও না, আল্লাহ দিও না। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। বন্ধু পালানোর জায়গা নাই, এত বাস দেখো তোমার কি মনে হয় না জীবনের শেষ ঘরটা বাস দিয়া হবে? মসজিদে ঢোকার সাথে সাথে থেকে তুমি দেখো না তোমাকে নেওয়ার জন্য পালকি অপেক্ষায় আছে তোমার এলাকায়, তোমার মসজিদে, তোমার জন্য। এত সাদা কাপড় দেখো, মনে কি হয় না এই কাপড় দিয়ে জীবনের শেষ কাপড় দিয়ে তোমাকে বিদায় দিবে? এত আতর লোবান সাবান, প্রতিদিন সাবান গায়ে মাখো, ভাবো না জীবনের শেষ গোসলটাই সাবান দিয়া হবে। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই ইমানদার, আগামী দিন কি হবে? কি হবে আগামী দিন? কি পাঠাও, নেক আমল পাঠা, ভালো আমল পাঠা, মায়ের খেদমত কর, বউরে ভালোবাস, বোনের হক দে, ভাইয়ের বিরুদ্ধে মামলা নাই, জমির আইল ঠেলা নাই, ব্যবসায় ভেজাল দেওয়া নাই, সুদের কাছে যাওয়া নাই, মিথ্যা সাক্ষী না, মিথ্যা বলা না, মিথ্যা কথা না, ওজনে ভেজাল না, হারাম সাক্ষী না, হারাম খাবার না, বিধবার সহ হারাম না, জেনা করা না, মদ খাওয়া না, পরকিয়া না, বিপর্দা না, বেহায়া না, না 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 রে। যদি কেউ হা করো তুমি নামাজ পড়ছো আল্লাহ এটা দেখবে না, সোজা জাহান্নাম। ঠিক কিনা? ঠিক কিনা? আব্বারে বলছিল যাবি না গাছের কাছে, লা তাকরাবা হাদিহিস শাজারা। এ আদম, আমি রুফুকি দিলাম তোরে, এটা আমার প্রথম অর্ডার, গাছের কাছে যাবি না। গেছিল গেছিল আল্লাহ খুশি? আমি তো নিষেধ করলাম, গেলি কে? কিরে জামা খোল, সাথে সাথে জান্নাতের পোশাক শেষ। প্রথম শাস্তি। দ্বিতীয় শাস্তি জান্নাত থেকে বের হ, বের হ, কুল্লাহ বিতু মিনহা জামিয়া, দুইটাই বের হ, বউ নিয়ে বের হ, বের হ। তৃতীয় শাস্তি স্বামী স্ত্রী আলাদা হ। চতুর্থ শাস্তি কানতে থাক 300 বছর। সুবহানাল্লাহ। কারো হক মারছে আদম আলাইহিস সালাম, কারো হক মারছে, কথা কয় না। আল্লাহ বলছিল যাবি না, শাস্তি কয়টা? কথা কয় না। ইউনূস আলাইহিস সালামের নাম শুনছেন না? খুব রাগী নবী। ওয়াযান্নুনি যাহাবা মুগাদিবান, মাশাআল্লাহ, নবী রাগ করে রওনা দিছে। জাতির লোকেরা যখন ঈমান আনেই না, ওরা গোল্লায় যাও, ওরা ঝড় আসুক না ঝঞ্ঝা আসুক, ওরা ভাইসা যাও, আমি নাই। আল্লাহ বলছে ইউনূস আবহাওয়া খারাপ দেখবি আর যাই করবি, অর্ডারটা আমি দেব, তারপরে যাবা, এর আগে না। কে বলছে? কারে?
ইউনূস আলাইহিস সালাম। এই যে ঘটনাগুলো আল্লাহ কোরআনে বলছে লাভ কি? লিয়াহদিয়াকুম, যেন আপনারা হেদায়েত পান। সুবহানাল্লাহ। ওয়া ইয়াতুবা আলাইকুম, তওবা করতে যেন পারেন, ঠিক লাইনে যেন আসতে পারেন। ইউনূস আলাইহিস সালাম দেখলো আবহাওয়া যেভাবে আসছে, ঘিরা ঝড় তো শুরু হবে, গজব তো পড়েই যাবে, দিছে দৌড়। আল্লাহ কি যেতে বলছে? আল্লাহ বলছে অনুমতি দেব, তারপরে যাবা। সে তো অনুমতির আগেই কি দৌড়, দৌড় দিয়ে হাঁপাতে হাঁপাতে যাইয়া লাভ দিয়ে নৌকায় উঠছে। জাতির লোক দেখতেছে কিরে সমুদ্রে অবস্থা কেন, নিশ্চয়ই কেউ পালাই যাইতেছে, মালিক নিষেধ করছিল কিন্তু পালাচ্ছে। কে পালাচ্ছে, কে পালাচ্ছে, কে লাফাচ্ছে, কেউ স্বীকার করে না। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। লটারি হচ্ছে লটারি, 3 বার একজনের নাম, নামটা কার? কথা কয় না, কয়বার? হাই মিয়া, তোমার জন্য ডুবতে পারছি আমরা। কয় না না, একটু ভুল হয়েছে, ঠিক আছে, এখন বাঁচার একটাই পথ আছে, আমারে ফালাই দাও। নিষেধ করছিল কে? ফালাই দেওয়া হয়েছে। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, একটা মাছের পেটে ঢুকে গেল। 40 দিন, 40 ডিগ্রি তাপমাত্রা, 40 দিন, 40 ডিগ্রি তাপমাত্রা, 40 ফুট পানির নিচে। সুবহানাল্লাহ। কয়টা অর্ডার? কারো হক মারছে? কথা বুঝছেন? আল্লাহ বলছে যাবা, কিন্তু অনুমতি পরে। সে গেছে কিন্তু অনুমতির আগে। নৌকা থেকে নামাই অপমান কইরা মাছের পেটে ঢুকাইয়া 40 ডিগ্রি তাপমাত্রা কি আপনি ছেলে খেলা মনে করতেছেন? তার ভিতরে 3টা মাছ, একটারে আরেকটা, আরেকটারে আরেকটা খাইয়া 40 দিন। একই কথা। ফানাদা ফিল যুলুমাত, মাছের পেটের অন্ধকারের ভিতরে ইউনূস একটাই ডাক দেয়, ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। খুব পাঞ্চা হয়ে গেল, জোরে কোন আল্লাহু আকবার। এই জিকির কয়দিন করছে? 40 দিন। কয়টা কথা মানে নাই? ইউনূস আলাইহিস সালাম একটা কথা অ্যাডভান্স পালন করছে, এই জন্য 40 দিন। আদম আলাইহিস সালাম একটা নিষেধাজ্ঞার উল্টা করেছে, 4টা শাস্তি। এখন জিজ্ঞেস করছি, সুদের ব্যাংকে টাকা রাখে কে? আমি। বুইনের হক মাইরে খায় আমি। ইসলামের বিপক্ষে ভোট দেয় হেও আমি। জমির আইল ঠেলে কে? আমি। ইয়েতিমরে ঠকায় কে? আমি। পরকিয়া আমি। গীবত করা আমি। মিথ্যা সাক্ষী আমি। মিথ্যা মামলা আমি। হুজুরগো ঠ্যাং ভাঙ্গে দেয় কে? আমি। মায়েরে খাওয়ায় না কে? আমি। বাপের গলা ধাক্কা আমি। খানে দাজ্জাল বউ বিয়ে করছে কে? আমি। বউর পায়ের নিচে জান্নাত খুঁজি, মায়েরে তালাক দেয় কে? আমি। এতগুলো আমি দিয়ে জীবন ভইরা জান্নাতে যাবেন? কসু কসু বৈশা রয়েছে জান্নাত, ঢোকেন আর খাইবেন। একটা কথা মানে নাই বলে 4টা শাস্তি। একটা বিধান আগে করেছে বলে 40 দিন শাস্তি। ও মুসলমান, কত শত শত অপরাধ করে তারপরেও তোমার অনুশোচনা হয় না? হায়াত দিয়েছে আল্লাহ, আল্লাহর কাছে নত হবে না, নামাজটা ঠিক মতো পড়ো না, দিনের কাজ করো না, দিনের পথে চলো না। আল্লাহর কসম, জান্নাতের স্বপ্ন তোমরা কেমনে দেখো? একটু মৃত্যুর চিন্তা হয় না? কতগুলো লাশ কবরে রাখছেন দেখেন নাই? কতটা গোরস্থানে যান নাই? কতদিন খাটিয়ে দেখেন নাই? সেই দিন তো সব সামনে, যেই দিন কান্নার রোল পড়বে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। সেই দিন তো সামনে, যেই দিন আল্লাহ বিচার করবেন। সেই দিন তো সামনে, যেই দিন নবী সুপারিশ করবেন। যেই দিন পানি 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 পানি, সবাই তো চিৎকার, সবাই তো ইয়ানফসি ইয়ানফসি। আল্লাহ ডাক দিবেন, ইয়া ইবাদি
থেকে আরেক মাথা। সুবহানাল্লাহ। কার গোলাম? কার? কার? লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে গোলাম, আমার গোলাম, ও গোলাম, তোর ভয় নাই, মোটেও চিন্তা নাই। তুমি তোমার বউরে নিয়া, কারে নিয়া? কেন বন্ধ? জনগণের মুখ বন্ধ। এই তোমার এই 250 মাইক লাগাইতে বলছে কি? দেখছেন নি? সেট ভালো, টানতে পারতেছে না। ওই যে 2 মিনিট পর পর আসে যায়, আসে যায়। এটাও ছোটখাটো একটা নাটকের মতো। কষ্ট বেশি দিয়ে ফেলছে। কয়জন উত্তর দিচ্ছে? এই কষ্ট দেওয়ার জন্য বলছি। শ্বশুর বাড়ি যেয়ে বললাম, আম্মা আম্মা 3 দিন হয়ে গেছে, গেলাম। হ্যাঁ, কারে কি কম হয়েছিল বলো, বলছি এত তাড়াতাড়ি যাবা? হ্যাঁ, আমি কি যাওয়ার জন্য বলছি? কিন্তু যাওয়ার জন্য বলছি, আমি ভালোবাসা মাপতেছিলাম। দেখি যে শাশুড়ি যাইতে দেয় না, শালাগুলো তাড়াতাড়ি ব্যাগ লুকাইয়া ভালা। আমি বলছি কষ্ট দিয়ে বলছি না? 3 জনে কয় না, আর 300 জনে। তার আসলে হুজুর কষ্ট দিয়েছেন, দয়া করে ছাড়ে। আল্লাহ ডাক দিয়ে বলবে, আব্দুল্লাহ তুই তোর বউরে নিয়া জান্নাতে ঢোক। সুবহানাল্লাহ না বললে ইন্নালিল্লাহ বলেন, তার কিছু বলেন, অভ্যাস হোক। গেছে একটা লোক ভিক্ষা করতে। ভিক্ষা বুঝেন তো? খয়রাত করতে, এটা বুঝেন? দুইটাই বুঝেন মাশাআল্লাহ। এক কিপটার বাড়িতে গিয়ে হাজির। কই দেখতে শুনতে ভালো, হয়তো খয়রাত করো কে? কই না, ভালো দেখলে হবে কি, ভিতরে অনেক রোগ, এই জন্য খয়রাত করি। টাকা পয়সা তো নাই, তাই আইসো কে, কি দেবো? কি দিবেন? আপনার বাড়ি এসে আপনি জানেন। টাকা পয়সা নাই, তাহলে কতগুলো ছাই দেই। ছাই বুঝেননি? তাও দেন, অভ্যাসটা হোক। আপনি যদি সুবহানাল্লাহ বলতে না পারেন তো ইন্নালিল্লাহ কন, একটা কিছু কন আর কি, অভ্যাসটা হোক। কারণ আমি তো নিশ্চিত এই ময়দানে 16 বছর মাহফিল হয় না। সুতরাং ময়দান জং ধরে গেছে। এখন ধার দিয়ে 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 দিয়ে, তাই না? আমার নানারে দেখতাম ধার এইভাবে দেখে, হয় না? অত চিক 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 করে। কইলাম নানা আর ধার দিও না, কোপাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। তুই বুঝো ধার হয় না। এটা হলো প্রথম ধার দেওয়া, তো জং ধরতে একটু টাইম লাগতেছে, জং সরাইতে। তারপরে ওয়াজের দরকার আছে না নাই? হ্যাঁ, এইগুলো হলো ইসলামের সৌন্দর্য। এই যে মাদ্রাসা, এই যে মাদ্রাসা, ইসলাম থাকতে অন ইসলামে যাওয়া যাবে না, মনে থাকে জানো? কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসাল লাহু দীনি। নবী তুমি বলো আমি আল্লাহর গোলামি করি, ইসলামটারে ঠিক রেখা। গোলামি কার? ইসলাম ঠিক রেখা। ইসলাম ঠিক রেখা আল্লাহর গোলামি। এই জন্য যেখানে ইসলাম নাই ওখানে আপনি নাই। যে বাড়ির বউ মাথায় কাপড় দেয় না, ওই বাড়ির মাইয়ের বিয়ে করান যাবে না। যে বাড়ির ছেলে নামাজে আসে না, ইসলাম নাই, ওই বাড়ির ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। যে বাড়ির লেখাপড়ার ভিতরে ইসলাম নাই, ওই বাড়ির কাছে কোনো বিয়ের আয়োজন করা যাবে না। যেই ছেলে আল্লাহরে মানে না, আল্লাহর হুকুম মানে না, ওই ছেলে যত দামি হোক, নামি হোক, অফিসার হোক, শিল্পপতি হোক, ওই বাড়িতে আত্মীয় করা যাবে না। এটা আমার কথা না, কার? কার? ইসলাম না থাকলে উস্কা মারি। ও গোল্লায় যাও, আমি নাই। কারণ জান্নাতে যাওয়ার প্রথম শর্ত আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার কোরআন মানছো আর মুসলমান ছিল। সুবহানাল্লাহ। তাহলে তুই বউরে নিয়ে জান্নাতে যা। সুবহানাল্লাহ। মুসলমানের বাচ্চা ফকিরের বাচ্চা ছিল আগে,
খাইতে পারতো না, আল্লাহ রহম করছে। এখন মহিলারা মেয়েরা জামা গায়ে দেয়, দেখছেন নি? বুকের সাইজ সহ চিনা যায় এমন গেঞ্জি গায়ে দেয়, সুন্নতে মুআক্কাদা। আর হতভাগা পুরুষ টাকা যখন ছিল না তখন প্যান্ট পরছে লম্বা, যেই টাকা হইছে প্যান্ট আস্তে আস্তে হাঁটুর উপর উঠছে। আমি বুঝি না বালেগা মেয়েকে মাথায় কাপড় ফালাইয়া গেঞ্জি গায়ে দেওয়াইয়া স্কিন টাইট প্যান্ট পরাইয়া ওই শয়তান বাবা কিভাবে হোন্ডার পাছাই করে মেয়েটারে নিয়ে যায়। বাপেরও চরিত্র খারাপ, মেয়েটা বানাইছে চরিত্রহীন, মেয়ের মাও নির্লজ্জ চরিত্রহীন বেহায়া। একটার ভিতরে ইসলাম না। এরা তো খালি বাহির দেখে, এরা ভিতর দেখে না। ভিতরের বাহির কি? যারা মেয়েদের এইভাবে চলতে শিখিয়েছে তাদের শতকরা 60% বিয়ের আগে বাচ্চা হয়। সেই ইউরোপের সংস্কৃতি আনছে, হতভাগা মুসলমান তো সংস্কৃতি আসবে মক্কা মদিনা থেকে, ইউরোপ থেকে না, আমেরিকা থেকে না, অস্ট্রেলিয়া থেকে না, কানাডা থেকে না, ইউরোপ থেকে না। তোমার সংস্কৃতি অবশ্যই মোহাম্মদ, অবশ্যই ফাতেমা, অবশ্যই খাদিজার সংস্কৃতির সাথে মিলতে হবে, ঠিক না? মনিরাজে বোরখা পরে বেশ সাবিত্রীর বোরখা, তোমার বোরখার ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর কোরআন বলছে লিবাসুত তাকওয়া যালিকা খায়র, যেই পোশাক আল্লাহর ভয় ভীত হয় ওই পোশাক পর। চিল্লায় কান আল্লাহু আকবার। বোরখাও একটা পড়ছে 5 ইঞ্চি সহ মাপা যায়। শয়তানের শয়তান। তো তোমার পরিমণিরে ভালো লাগে, ও 4 বিয়ে করছে, বিয়ে ছাড়া কতগুলো আছে হিসাব ছাড়া। কারে ভালো লাগে? মমতাজ আপা, ওটাও 4 বিয়ে করছে। কারে ভালো লাগে দোস্ত? শাকিব খান বিয়ে করছে বৈধ অবৈধ 2টা, এছাড়া কয়েকটা। ওইগুলোর পূজা করো না। মোহাম্মদের উত্তরসূরি হও, এক একটা বেলাল হও, এক একটা আব্দুল্লাহ বিন জুবাইর হও, এক একটা আব্দুল্লাহ বিন ওমর হও, আব্দুর রহমান বিন আব্দুল আবু বকর হও, এক একটা হামজা হও, এক একটা হামজা হও, এক একটা ফাতেমা হও, এক একটা খাদিজা হও, এক একটা আয়েশা হও। জান্নাত তোমাদের জন্য এগিয়ে আসবে। আউজলিবাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গায়রা বাইদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরে পাগল, তোমারে নেওয়ার জন্য জান্নাত আগাই আসবে। বউ সহ জান্নাতে যাও, অর্ডার দিবে কে? ওই নির্লজ্জ বউ, চরিত্রহীন বউ, পরকীয়ায় জড়ানো বউ। বউ হতে হবে মুমিনাত, মুসলিমাত, ওয়ানিতা, বিনয়ী, আমলদারি, নত, রোজাদার, নামাজি, ধৈর্যশীল, সত্যবাদিনী, লজ্জাস্থানের হেফাজতকারিনী, জিকির আজকারে জীবন দেওয়া ওই নারীর জন্য জান্নাত সহ স্বামী স্ত্রী একই জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুদ্ধ হইল না। জান্নাতীরা বলবে আল্লাহ আমার সন্তানের কি হবে? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিস আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইই। তুমি যদি ঈমানদার হও, তোমার সন্তান যদি ঈমানদার হয়, তোমার মতো একই জান্নাত। সুবহানাল্লাহ। আর একবার সেই সন্তানরে বানাইতেছে ডিস্কো, সন্তানরে বানাইতেছে এমন লোক যে রাস্তার ইট বালু সিমেন্ট সব খাইয়া ভালো, পুরা জাতির সব সম্পদ খাইয়া ভালো, আমানতের চুরি করবে, খেয়ানত দিয়ে দেশ ভরাবে। কথা বলেন, এইগুলা যেন না হয়, মরে গেলে যেন জান্নাতের জন্য চোখের পানি ফেলতে পারে। এই জন্য মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন, মাদ্রাসা ভরে দিতে হবে সন্তান দিয়া। রিজিকের ফয়সালা উপরে খুঁজবেন, নিচে না। বাংলাদেশে কত ম্যাজিস্ট্রেট আছে মাদ্রাসার ছাত্র জানেননি? এসপি আছে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে। আমার ইউনিভার্সিটিতে 6 জন মাদ্রাসা পড়া প্রফেসর। আলহামদুলিল্লাহ। আপনি রিজিকের ধান্দায় কোথায় দিতেছেন? সমকামী সিলেবাসে ঢুকাচ্ছেন। মানুষ বানরের তৈরি, বানরের জাত, এইটা শিখাচ্ছেন। নারী পুরুষ এক হয়ে অবাধ মেলামেশার যে সিলেবাসে নিয়ে এসেছে ওইটা ছেড়ে
এইখানে আসেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা মইরা তো ভূত হয়ে গেছে ডান্ডার তো বাড়ি খাচ্ছেন সন্তানকে আল্লাহ মাফ করো সাথে সাথে মাফ সুবহানাল্লাহ কয় না রে সন্তানের দোয়া সাথে সাথে কবুল মুখ উঠে বলা লাগবে না আব্বারে পাঠাইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সওয়াবটা অটোমেটিক চলে গেছে সুবহানাল্লাহ তাইলে যে সুদের টাকা গুনে এই মুখ দিয়ে দোয়া করে হবে না ইঞ্চি ইঞ্চি মাপে রাস্তায় যদি 10 কোটি টাকায় যদি 8 কোটি খায় নেতারে দিতে হবে সবকিছু মিলে 70,000 টাকা 70 লাখ টাকার কাজ করলে হয়ে যাবে ওই পাশ দিয়ে শুরু করে ওই পাশে যাওয়ার আগে এই পাশ দিয়ে উঠতে থাকে এরকম রাস্তা তো বাংলাদেশে নাই রডের বদলে বাস্তরে দেশে দেয় না এইগুলো ইঞ্জিনিয়ার আছে না নাই আমারে যে আল্লাহ সামর্থ্য দিয়েছে আমার 20টা সন্তান হলে অসুবিধা নাই ডাক্তার লোভের কাছে বউর পেটটা কাটতে আসে 12টা বাজাইছে জাপানে শতকরা 8টা থেকে 12টা 13টা সিজার হয় যেগুলো মরে যাবে ঝুঁকিপূর্ণ আর বাংলাদেশে শতকরা 70টা সিজার তো সিজার হইলে লাভ কি আর গিট দিয়ে বন্ধ করে দিছে 2টার পরে 3টা নিতে গেলে মনে রাখতে হবে বউ বাঁচতেও পারে নাও বাঁচতে পারে আপনি তো চাইছেন আমার ছেলে দেশ সেরা ডাক্তার হবে সেরা ডাক্তার হয়েছে কিন্তু সেরা মুসলমান হয় না সেরা ইমানদার হয় না সেরা ইমানদার যদি হইতো তাইলে 2 নম্বর কোম্পানির ঔষধ দিতে পারতো না সেরা ইমানদার ডাক্তার যদি হইতো ক্লিনিকের পার্সেন্টেজ নিয়ত করিয়া সরকারি মেডিকেল থেকে ক্লিনিকে রেফার করতে পারতো না ওই কোন ডায়াগনস্টিক চিকেন সেন্টারে পাঠাইলে বেশি পাওয়া যাবে ওই চিন্তা করতো না তখন ভয় করতো কার কার আল্লাহর ভয় করতো এই জন্য আল্লাহর ভয়ের জন্য মাদ্রাসা জান্নাতের জন্য মাদ্রাসা সন্তান নিয়ে জান্নাতে যান আল্লাহর কসম এই সমস্ত দিনই পরিবেশ পেলে এই সংসারটা সন্তানটার পবিত্র জীবন আরো পবিত্র হবে ইনশা আমি আগেই বলেছি ইসলাম থাকতে অনিসলামের কাছে যাওয়া নিষেধ বুঝেন নাই মনে হয় কে বলতেছেন আগে ইসলামের দিকে আসবা উদখুলু ফিসসিলমি কাফা পুরোপুরি আসবা বউ নিয়ে আসবা বিয়ে করছো ডিজিটাল বউ এখন এই যে একেবারে এই না বলেন তো আগের চেয়ে আমার সুন্দর দেখায় না কালো দেখায় এই জন্য বলছে ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না উপর থেকে ছাড়িয়ে দে দাদি নানিরা যে মশারি পড়তো কথা কয় না এদের আর ওয়াজ হয় না শেষ ফিউজ সিলেটের সাথে আজকে চট্টগ্রাম পারলো না ম্যাচে সিলেট ফার্স্ট ওরা কেন খেলা হবে আমরা তো খেলতেই আসছি দিনের জন্য কিসের জন্য এই খেলা কোনোদিন পরাজিত হয় না কারণ যতক্ষণ বসে আছেন ততক্ষণ গুনাহ মাফ আর ফেরেশতারা আল্লাহর কাছে কয় আল্লাহ উই যে আব্দুল হাকিম উই যে আব্দুর রহমান ওর বাবা কবরে আছে মাফ করো না তাড়াতাড়ি একটা বর্ণনা দুর্বল কোরআন হাদিসে নাই কিন্তু ইসলামিক বইতে আছে রুহের রহস্য বইটার নাম হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ যে মৃত বাপ মা এসে খুঁজতেছে আমার সন্তান কই সুবহানাল্লাহ কোন যখন দেখো ওই কোনায় বসে আছে খুশিতে খুশিতে কবরে চলে যায় কবরের সবাই খুশি কয় তোমরা আজকে খুশি খুশি কেন আমার যে ছেলেটার রেখে আসছি না ওই যে তেলাওয়াত করে ওই যে নামাজ পড়ে ওই যে ওয়াজ শোনে আমলের নিয়ত করছে আল্লাহ তার জন্য দোয়া করতেছে আমার সম্মানও বাড়াই দিতেছে এই জন্য এখানে আছেন এই খেলার মাঠের সকল খেলোয়াড় বিজয়ী জোরে বলেন আলহামদুলিল্লাহ খালি আলহামদুলিল্লাহ বললে হবে না দাখিলি মাদ্রাসা ছেলে মেয়ে পাঠাবেন এখানে আর এই মাহফিলগুলো টিকায় রাখবেন এটা কোরআনিক শিক্ষায় হয় না এইটা যে আয়োজন এই আয়োজন আমজনতার আয়োজন এখানে দলমত নির্বিশেষে সকল তরিকার লোক আসে এইটার একটা আলাদা সৌন্দর্য এই মাহফিল না থাকলে 16 বছর ইসলাম টিকতো না ওরা তো কিছু বাদ রাখে নাই সব বড় বড় আলেম জেলে কথা কয় না তার চেয়েও বড় আলেম কবরে সব জালিমের হাতে নাকি
ঠিক না? হামজারে জেলে দেয় নাই, আজহারিরা দেশ ছাড়া করে নাই। যারা হকের কথা বলে তাদের এদেশে কোনো জায়গা হয় নাই, হয় কারাগারে, না হয় হাওয়া, না হয় জেল জুলুম বিদেশ। তারপরেও এই মাহফিলের কারণেই আলহামদুলিল্লাহ ইসলামটা নিবু নিবু ভাবে টিকে আছে। কারণ এটা আল্লাহর ওয়াদা, আল্লাহু মুতিম্মু নূরিহি। জোরে একবার করে আল্লাহু আকবার। ওরা ফয়সালা করবেন, আল্লাহ করবে। ওরা সব মিটাই দিছে, বরং জুরি আটকাইছে, 11টারে ফাঁসি দিছে। ওরে খুশি। আল্লাহকে স্বপ্ন কম দেখ, কম দেখ। দেখতে 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 41 খালি বাড়ায়। খালি কি আল্লাহকে আর আগাইস না, কেন 41। আল্লাহ কইটা 24। এটা কি? হ্যাঁ 24 কে মাঠে নামো না। বিএনপি জামাত নামছে 5 আর সাল উঠাই দিছে। এত ভুল, এরা জানে না পৃথিবীর যে যত বড় বেয়াদব স্বৈরাচারী আল্লাহ পাক তাদের তত দুর্বল দিয়ে পরাজিত করে দেয়। আব্রাহারে মারছে কি দিয়া? পাখি, ছোট্ট পাও, তার চেয়ে ছোট বুটের দানা। নমরুদরে মারছে কি দিয়া? মশা সুস্থ না, ল্যাংড়া, তারপরে সুতার বাড়ি। ফেরাউনে মারছে কি দিয়া? পানিতে সুবাইয়া। আর এই স্বৈরাচারিণী লেডি ফেরাউনে আল্লাহ মারছে কি দিয়া? গর্ভবতী নারী দিয়া, 6 বছরের বাচ্চা দিয়া। ঠিক কিনা? এই জন্য 41-এ নিয়ে আসছে আল্লাহ 24-এ। এটা আল্লাহর কোরআনের বরকত। কারণ এই কোরআনের আলেমদের সাথে বেয়াদবি করেছে, আলেমদের গলায় ফাঁসির রশি ঝুলিয়েছে। আল্লাহ তার মরা বাপের গলায় রশি ঝুলাইয়া তাই না নামাইয়া প্রস্তাব করাইয়া পানিতে চুবাইয়া বেইজ্জতি করছে। ঠিক কিনা? এখন আর দালাল নাই, এখন আর ভারতের দালাল নাই, নাই। আমরা ইসলামের জন্য এখন এক যদি না হন, বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত যায় যায়। আপনাদের কার কার অ্যান্ড্রয়েড সেট আছে? হাত তোলেন না, তুলবেন। আজকে বাড়িতে গিয়ে ঘুমের আগে যার মোবাইলে এমবি আছে অথবা ওয়াইফাই আছে, হায়দ্রাবাদের ইতিহাস পড়বেন, শুনবেন। কার? বাংলাদেশের চেয়ে স্বাধীন সমৃদ্ধ ইসলামিক রাষ্ট্র ছিল হায়দ্রাবাদ। এই হিন্দুত্ববাদীর জিকির দিয়ে যেভাবে এখন ইসকনে নামাই দিয়েছে, কিছুদিন আগে নামাইছিল আনসার, এরপরে নামাইছে 7 কলেজ। নানা রকমের ভাব ধরে একটার পরে একটা খুনি প্রেতাত্মারা হাজির হচ্ছে। সেটা যখন শেষ হয়ে গেল তখন এমন একটা কার্ড খেলেছে, এই কার্ড যদি ধ্বংস না হয় বাংলাদেশের স্বাধীনতা হায়দ্রাবাদ হয়ে যাবে। এই জন্য মুসলমানরা এক হও, হিন্দুরা এক হয়ে গেছে, তোমরা এক হও, খ্রিস্টানরা এক হয়ে গেছে, তোমরা এক হও। মুসলমানের কলিজার ভিতরে ফিলিস্তিন 1 বছরের বেশি হয়ে গেছে। পাশের জালিমেরা ধ্বংস করেছে, যেমন তাকিয়ে দেখে ওদের পাশে মুসলমানরা তাকাচ্ছে, তোমার পাশে বঙ্গোপসাগর ছাড়া কিচ্ছু না। তোমরা এক হও, চরমনাই সার্সিরা এক হও, মাজারপন্থী জামাতপন্থী এক হও, আহলে হাদিস সুন্নি এক হও, ইসলামী ঐক্যদের জামাত ইসলাম এক হও। এক হও, দেশ করো, আল্লাহর হুকুম কায়েম করো, জালিমকে ধ্বংস করো, কোরআনের সমাজ গঠন করো। ঠিক কিনা? আমার এই আহ্বান ইমানদারদের প্রতি আহ্বান। ইমানদাররা যদি ভাগ্যের পরিবর্তন না চায়, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করার দায়িত্ব নেন নাই। তোমাদের দুঃখ না লাগলে আল্লাহর কি? তোমরা যদি বলো, মনে করো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, আমরা স্বাধীন দেশের নাগরিক থাকব, কোরআনের ময়দানে কোরআনের কথা হবে, আমার মসজিদ থেকে মাইকের আওয়াজ আসবে, আমার হাফেজরা তিলাওয়াত করবে, এই ময়দান যদি তোমরা চাও আল্লাহ সাহায্য অনিবার্য। তোমরা না চাও আল্লাহ সেখানে গজব দিবে। কিন্তু আল্লাহ যদি কারো ধরে, সে আল্লাহ কাউকে ছাড়ে না। ওয়াইদা আরাদাল্লাহু বিকওমিন সু ফালা মারাত্তা। এই জন্য এক হতে হবে ইসরাত কঠিন মনোবল নিয়ে, এক হতে হবে জালিমের বিরুদ্ধে, জালিমের সাহায্যকারীর বিরুদ্ধে
এক হতে না পারলে সামনের দিনগুলো খুব বড় বিপদের ঝুঁকি। আপনারা জানেন একটার পর একটা মুসলমানের এলাকা দখল করে নিচ্ছে। এখন বলছে আগ্রা, আজমির। আজমির কোথায়? সেই জায়গায় যে আজমিরের যে দরগা, আমি গিয়েছি সে জায়গায়, এখন তারা বলছে এখানে মন্দির আছে। তার মানে কি? বাবরি মসজিদ শেষ, এখন ও জায়গায় হাত দিচ্ছে। এই জন্য আপনাদের বলবো, চোখ কান খোলা রেখে থাকবেন। বাংলাদেশে এখন রাষ্ট্রীয়ভাবে ইমানি চেতনা নিয়ে সরকারের বাংলাদেশের মানুষকে ডেকে আনা ফরজে আইন হয়ে গেছে। আমরা এই মাহফিল থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলে দেই, আপনারা জাতীয় ঐক্য, ইমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে, আল কোরআনের ভিত্তিতে আপনারা জাতিকে দ্রুত ডাক দেন। এই জাতি যদি এখন এক করতে আপনি না পারেন, আল্লাহর কসম আমরা তো মরেই গেছি, আপনাদেরকে ওরা ছেড়ে দিবে না। ঠিক না? মাশাআল্লাহ, উনি বলেছে আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন। কিসের ভিত্তিতে ঐক্য? ঐক্যতে হতে হবে ইনসাফের ভিত্তিতে, ঐক্য হতে হবে আগ্রাসনের ভিত্তিতে। ঠিক না? আগ্রাসনকে মোকাবেলা করব। দল নাই, মত নাই, নারী নাই, শিশু নাই, পুরুষ নাই, ধর্ম নাই, বর্ণ নাই। এই দেশের ভূখণ্ডের নাগরিক, এই দেশের সুরক্ষার সৈনিক। কথা বলেন। আপনার এই এলাকায়, আমরা সিলেটে, সারা বাংলাদেশের 16 কোটি মুসলমান যদি এক চোখে জেগে ওঠে, আল্লাহর কসম এই দেশকে পরাজিত কেউ করতে পারবে না। আলহামদুলিল্লাহ, এখন সব মসলক থেকে ডাক এসেছে। আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফ, আজকে হেফাজতের কেন্দ্রীয় নেতারা এখানে এসে কবর জিয়ারত করে গেছে। বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা আসছেন, কবর জিয়ারত করছে। একে কেন্দ্র করে এই দেশে একটা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। ভাইরা আমার, তাইলে আমার স্ত্রী আমার জান্নাত, আমার সন্তান আমার জান্নাত। আমি জান্নাতের ঠিকানায় চলবো, ইমানের ক্ষেত্রে দাঁড়াইয়া ঝড় তুফান মোকাবেলা কইরা বাতিলের কাছে নত হব না। আল্লাহর জন্য জীবন দেব, মন দেব, প্রাণ দেব, সম্পদ দেব, ইনশাআল্লাহ। এই মাহফিল হোক আপনারা চান? চান তো? চাইলে ভবিষ্যতে যদি ছেলেরা আপনাদের কাছে যায়, মুক্তভাবে হাত দিবেন, মুক্তভাবে সহযোগিতা করবেন। আজকে না, আজকে না। আল্লাহর একটা নিয়ামত, 70-72% জমির উপরে একটা মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এখানে পড়লে ম্যাজিস্ট্রেট হবে, ডিসি হবে, এসপি হবে, এমপি হবে, পুলিশ অফিসার, আর্মি অফিসার। এগুলো দেশের বোঝা না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও। শুধু আখিরাতমুখী জীবন না, দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। সেই জায়গাগুলো হলো এই শিক্ষা প্রতিষ্ঠান, এই মাদ্রাসা। স্কুলে শুধু দুনিয়া, কওমি মাদ্রাসায় শুধু আখিরাত। আলিয়া মাদ্রাসায় দুনিয়াও, কথা কয় না, আখিরাত। আমি তো কথা ওপেন বলতেছি, গোপন না তো। হ্যাঁ, কওমি মাদ্রাসার ভিতরে কোনো আর্মি অফিসার নাই, পুলিশ অফিসার নাই, বিসিএস নাই, একজনও নাই। আলিয়া মাদ্রাসায় সব আছে। আমি এইটা যেহেতু আলিয়া মাদ্রাসা আপনার ঘরের পাশে, আপনি এই সুযোগ হাতছাড়া করেন না। আমরাও তো মাদ্রাসায় লেখাপড়া করছি কিছু। আমরা যদি ইউনিভার্সিটির সর্বোচ্চ প্রফেসর হই, আলিয়া যদি এই সুযোগ দেয়, সমস্যা আছে? কথা কয় না। এই জন্য ছাত্র দিয়ে, ছাত্রী দিয়ে মাদ্রাসাকে ভরে তুলবেন, সাদাকায়ে জারিয়া নিয়ে কবরে যাবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। জোরে বলেন। আমরা এখনই মোনাজাত করব। সকল ভাই বসবেন, সভাপতি সাহেব কিছু বলবেন, এরপরে মোনাজাত করছি। নাই আস্তাগফিরুল্লাহ। দাঁড়ানো ভাইরা বসেন। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযীনা মিন قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا اغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। মালিক, বাংলাদেশের আধ্যাত্মিক হৃদয় যেই মাটির নিচে ঘুমিয়ে আছেন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি, সিলেটের সেই পুণ্যভূমি ছেড়ে আল্লাহ ঐতিহ্যবাহী এই জনপদ আল কোরআনের এই চারণভূমি, ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রামের লোহাগাড়া থানার অন্তর্গত দক্ষিণ হরিণা মাঝির পাড় সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে আমরা সমবেত হয়েছি। গভীর রজনীতে সে অতীতের অপরাধগুলো স্মরণ করে আল্লাহ তোমার দুয়ারে তওবা নিয়ে হাজির হয়েছি। নবীজির শানে সোনার মদিনায় দরুদ ও সালাম প্রেরণ করে বড় আশা ভরে তোমার কাছে এসেছি। আল্লাহ মালিক, দয়া করে আমাদের অতীত জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের নতুন জীবনে, নতুন স্বপ্নে, নতুন তওবা আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলখানা আল্লাহ কবুল করে নাও। আমাদের আল্লাহ তুমি নিষ্পাপ হিসেবে ঘোষণা দিয়ে দাও। এই মাহফিলের সওয়াব তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে চলে গেছে আল্লাহ দয়া করে তুমি তাদের আরো করে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ পাক, আমরা যারা পেয়েছি, আমাদের দুঃখিনী মা তাদের বংশধরের যারা দুনিয়ায় নাই, প্রিয় বাবা তার বংশধরের যারা দুনিয়ায় নাই, আল্লাহ আমাদের শাশুড়ি, ভালোবাসার শাশুড়ি তার বংশের যারা দুনিয়ায় নাই, আমাদের শ্বশুর তার প্রিয়জন যারা দুনিয়ায় নাই, আমাদের সহকর্মী, সহযাত্রী, সহপাঠী, একাদশে ছাত্রছাত্রী যারা, এদের স্বজন পরিজন যারা দুনিয়ায় নাই, কাবাগারের সাথী যারা, আরাফাতের বন্ধু যারা দুনিয়ায় নাই, যত বাড়ি গিয়েছি, যত বোনের রাতের খাবার খেয়েছি, যত ভাইয়ের বাজার নিয়েছি, যত ভাই বন্ধুরা হাদিয়া তো বানিয়েছি, যত বাড়িতে ঘুমিয়েছি, বিশ্রাম নিয়েছি, এই মানুষগুলোর যারা দুনিয়ায় নাই, যত মাহফিলে হাজির হয়েছি, এই শ্রোতাদের যারা দুনিয়ায় নাই, আল্লাহ যত লাশের গোসল দিয়েছি, যত লাশের জানাজা পড়েছি, যত গোরস্থানে দাঁড়িয়ে সালাম দিয়েছি, এদের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মালিক দয়া করে তুমি তাদের সকলের আরো উপরে মাহফিলের সওয়াব পৌঁছে দাও। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, অসুস্থ যারা অসহায়, মেডিকেলের রোগী অসুস্থ, অ্যাম্বুলেন্সে অসুস্থ, বাড়িতে প্যারালাইজ অসুস্থ,
কিডনিতে পিত্ততে পাথর, লিভার সিরোসিস, রক্ত পাল্টাতে হয়, ক্যান্সার আক্রান্ত, ইউরোলজি, নিউরোলজি, কার্ডিওলজি, নেফ্রোলজি, গ্যাস্ট্রোলজি, কত রোগ, কত শোক। আল্লাহ, প্রত্যেকের পারিবারিক জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ রোগের কারণে। মালিক, কোন ডাক্তারের কাছে যাব, ঔষধ খাবো, তুমি চিনিয়ে দাও। আল্লাহ, তোমার দারুশ শিফা থেকে তুমি শিফায়ে আদিলা কামেলা দাও। আল্লাহ, তুমি আমাদের কবুল করো। যারা অসুস্থ, হায়াত থাকলে সুস্থ করে দাও, হায়াত না থাকলে আল্লাহ কষ্ট না দিয়ে ইমানে আমানে তোমার প্রিয় গোলাম হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ পাক, আমাদের এখানে যারা হাজির, মাইকের আওয়াজ যত দূর যায়, প্রত্যেক পরিবারের সন্তানগুলোর আল্লাহ নেককার বানায়া দাও, সুস্থ বানায়া দাও, বাপ মায়ের অনুগত বানায়া দাও, নামাজি বানায়া দাও, তিলাওয়াতকারী বানায়া দাও, মেধাবী যোগ্যতা সম্পন্ন দ্বীনের পথের মর্দে মুজাহিদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হাফেজা, আলেমা, মুফাসসির আল্লাহ বানায়া দাও। আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো মুফাসসির বানায়া দাও। আল্লাহ, আমির হামজার মতো দ্বীনের মুজাহিদ বানায়া দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো নেকের পথের মুজাহিদ বানায়া দাও। আল্লাহ, প্রত্যেক যুবককে তুমি নেককার বানায়া দাও, চরিত্রবান বানায়া দাও। পারিবারিক জীবনটা নেকের পথে কবুল করে নাও। দাম্পত্য জীবন আল্লাহ মধুর করে দাও। স্বামী স্ত্রী মিল মহব্বত আল্লাহ বাড়ায়া দাও। মেয়ে আছে আল্লাহ ছেলে দাও, ছেলে আছে আল্লাহ মেয়ে দাও। ছেলে মেয়ে যার নাই আল্লাহ দুঃখিনী বোনের কলিজা তুমি ঠান্ডা করে দাও। অন্তর জুড়ে তুমি প্রশান্তিতে ভরে দাও আল্লাহ দাও। একটা নেককার পরেজগার সর্বাঙ্গ সুন্দর সন্তান আল্লাহ তুমি দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও। জীবনের পেটে সন্তান আছে, সন্তান সবনকে আল্লাহ তুমি হেফাজত করো। আয় আল্লাহ, প্রত্যেক ছাত্রের স্মরণ শক্তি বাড়ায় দাও, প্রত্যেক হাফেজের ইয়াদ শক্তি বাড়ায় দাও, প্রত্যেক আলেমকে কোরআনের কর্মী বানায় দাও। দ্বীনের মঞ্চে একত্রিত হওয়ার তৌফিক দাও। প্রত্যেক উস্তাদকে নায়েবে নবীর ভূমিকা পালন করার তৌফিক দাও। প্রত্যেক ইমামকে তুমি হকের ঝান্ডা বর্ধর বানায় দাও। প্রত্যেক শিক্ষার্থীকে, শিক্ষককে আল্লাহ, প্রত্যেক শিক্ষিত জাতিকে আল কোরআনের সমাজ, বৈষম্যমূলক সমাজ গড়ার কারিগর বানায় দাও। আয় আল্লাহ, যে মেয়ের বিয়ে হয়েছে সংসারে শান্তি পেল না, যে ছেলের জন্য বউ এসেছে মিলমিশ হলো না, উভয়ের পরিবারে তুমি সবরে জামিল দাও, প্রশান্তিতে জীবন পূর্ণ করে দাও। বিদেশ যাত্রীদের কবুল করে নাও। বিদেশ গিয়ে বিপদে আছে সাহায্যের হাত বাড়ায় দাও। বিদেশে আছে প্রবাসী মানুষ, কত কষ্ট করে দেশের জন্য, পরিবারের জন্য। পরিবারের মানুষগুলোর বোঝার তৌফিক দাও। প্রবাস জীবনটা আল্লাহ তুমি সুস্থ সুন্দর সুখের করে দাও। আইরেজ করে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। স্ত্রী সংসার দেশে আল্লাহ তুমি এদের চরিত্রের জিম্মাদার হয়ে যাও। এদের মানুষ গড়ার কারিগরি হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ নাও, বাপ মায়ের খেদমত করার তৌফিক দাও। স্ত্রীকে ভালোবাসার মতো অন্তর দাও। স্বামী স্ত্রীর পবিত্র জীবন আল্লাহ সকল ধরনের হারাম থেকে ওদের তুমি বাঁচাইয়া দাও। আয় আল্লাহ, হজের নিয়ত করেছেন কবুল করো। উমরায় যাবেন কবুল করো। বেকারদের উত্তম কর্মজীবন দাও। পরীক্ষার্থীদের পরীক্ষায় কামিয়াবি দাও। ফল প্রার্থীদের উত্তম ফলাফলের তৌফিক দাও। দেশটাকে তুমি কবুল করো। এই মুসলিম জাতিকে তুমি কবুল করো। সকল আগ্রাসনের বিরুদ্ধে আমাদের দুর্গ করার তৌফিক দাও। আয় আল্লাহ, 47-এর যেই চেতনা নিয়ে দেশ স্বাধীন হলো, স্বাধীনতার মহান কারিগর যারা নাই, 71-এ যারা মুক্তিযুদ্ধে রক্ত দিলেন, 24-এর গণ আন্দোলনে যারা রক্ত দিলেন, আল্লাহ, আমার ভাই আলিফ, শহীদ আলিফ, আজকেও তার চাচার সাথে কথা হয়েছে। আল্লাহ, তিনি নামাজি ছিলেন, সদালাপি ছিলেন। মালিক, যার জন্য আলিফের রক্ত গেল, এই মজলুম দেশটারে আল্লাহ তোমার হাতে হাওয়ালা করে দিলাম।
তুমি যেমন কাবার মালিক, কাবা রক্ষা করেছো, ওলিয়া উলিয়ার এই দেশের মালিক তুমি, আল্লাহ দেশটাকে রক্ষা করো। আল্লাহ তুমি আমাদের জীবনটাকে কবুল করো। আমরা যে ওয়াদা করেছি দিনের পথের নকিব হব, মুজাহিদ হব, কবুল করো। আল কোরআনের দেশ হিসাবে কবুল করো। এই মাদ্রাসাকে কবুল করো, এই মসজিদকে কবুল করো। আল্লাহ আশেপাশের গোরস্তানবাসীকে মাফ করো। সমাজ কল্যাণ পরিষদের প্রত্যেক যুবক যারা কোরআনের মাহফিল সাজিয়েছে, জীবনভর এদের কোরআনের পথে থাকার তৌফিক দাও। যাদের সহযোগিতায় মাহফিল, এদের পারিবারিক জীবন কোনোদিন অভাব আসতে দিও না আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার জন্য যারা জমি দিয়েছে, এই জমিদাতাদের কবুল করো, উদ্যোক্তাদের কবুল করো, গভর্নিং বডিকে কবুল করো, সকল সদস্যকে কবুল করো। যারা মাইকিং করলেন, পোস্টারিং করলেন, মাইকালা ভাইয়ের ব্যবসা থেকে শুরু করে আগত প্রত্যেক ভাই বন্ধুকে তুমি কবুল করো। মায়ের কোলে শিশুরা ঘুমিয়ে আছে, আল্লাহ এই কলিজার টুকরা সন্তানকে কলিজার টুকরা হিসাবে তুমি বড় করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ দিনের জন্য তুমি আমার কণ্ঠটাকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, পথ চলার বিপদ আপদ ঝুঁকি তুমি তো জানো, তুমি আমাদের যাত্রাপথের নিরাপত্তা দাও। সকল আসমানি জমিনি আযাব থেকে, গজব থেকে, বিদ্যুতের তারে জড়িয়ে যাওয়া থেকে, অ্যাক্সিডেন্টে মরণ থেকে, জালিমের জুলুম থেকে, সব ধরনের হয়রানি থেকে, আয় আল্লাহ বজ্রপাত থেকে, সাপের ছোবল থেকে, কুকুরের কামড় থেকে, সব ধরনের দুরারোগ্য ব্যাধি থেকে, সব ধরনের ভাইরাস থেকে তুমি আমাদের জানের হেফাজত করো, মালের হেফাজত করো। এই মাহফিলকে আল্লাহ কবুল করো। আমার ভাই, শ্রদ্ধেয় বড় ভাই অধ্যাপক মাহমুদুল হাসান, তোমার গোলামকে তুমি হায়াতে বারাকা দান করো। আমার ভাই হাফেজ মাওলানা এম শরিয়তুল্লাহ জিহাদি, তোমার গোলামকে আল্লাহ তোমার হাতে হাওয়ালা করে দিলাম। হাফেজ মাওলানা কারি মুজিবুল হক, এই নওজওয়ানদের আল্লাহ তুমি দিনের পথে মুজাহিদ হিসাবে দায়ীর ভূমিকা পালন করার তৌফিক দাও। আলহাজ আবুল কাসেম সওদাগর, এই বিশিষ্ট ব্যবসায়ীর ব্যবসায় বারাকা দান করো। আল্লাহ দুপুরে একত্রে খেয়েছি, অনেক ভাই বন্ধু এখানে বসে আছে। আল্লাহ রাতেও খেয়েছি, অনেক ভাই বন্ধু বসে আছে। তোমার যেই গোলাম মেহমানদারি করানোর জন্য আল্লাহ সেই চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে চলে আসছে, এদের দায়িত্ব তুমি নিজে নিয়ে নাও। এদের সন্তানদের দায়িত্ব তুমি নিজে নিয়ে নাও। এদের ঘরের দায়িত্ব তুমি নিজে নিয়ে নাও। এদের জান্নাতের দায়িত্ব তুমি নিজে নিয়ে নাও। যে ভালোবাসা আল্লাহ পরকালের জন্য, আমার স্নেহের তাওহীদ আল্লাহ, আমার প্রিয় জসিম ভাই, আয় আল্লাহ তার সন্তান এখানে হাজির। আল্লাহ তুমি এদেরকে প্রজ্ঞাপূর্ণ, মেধাপূর্ণ, যোগ্যতা সম্পন্ন, দিনের কারিগর, বাপ মায়ের প্রিয় কলিজার টুকরো সন্তান হিসেবে কবুল করো। আমরা যারা হাত পেতেছি সকলকে কবুল করো। আল্লাহ জানি না কার কোন দিন মেয়াদ শেষ হয়ে যাবে, হাসি মুখে যেন নত হয়ে তোমারে খুশি করে যেন তোমার গোলাম হিসাবে তোমার দুয়ারে আসতে পারি, তৌফিক দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া